নমস্কার। আমরা গত ভিডিও দেখলাম যে আইসিডিএস কর্মী পদে বিভিন্ন ব্লকে নিয়োগ করা হবে, গ্রামে গ্রামে নিয়োগ করা হবে। এই আইসিডিএস প্রকল্পের জন্য কি কি যোগ্যতা লাগে আমরা আজকে দেখে নেব। তো আমরা একটা নোটিশ ওপেন করেছি টেহট্টের, পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকরণ, টেহট্ট, নদিয়া। দেখে নোটিশে বলা রয়েছে যে আইসিডিএস পদে নিয়োগ করা হবে টেহট্ট ওয়ানে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে, যেমন বেতাই ওয়ান, বেতাই টু, ছিটকা, কানাইনগর গ্রাম পঞ্চায়েতে। এলাকার স্থায়ী বাসিন্দা কেবলমাত্র মহিলারাই এই আবেদন করতে পারবেন। এটা পুরোটাই চুক্তিভিত্তিক, প্রতি মাসে বেতন দেওয়া হবে। এখানে বলা রয়েছে বেতন দেওয়া হবে 4,500 টাকা করে দেওয়া হবে। 4,500 টাকা, কোনো ইনক্রিমেন্ট নেই, কোনো রকম মাইনা বাড়বে না। এরকম শূন্যপদ দেওয়া রয়েছে, প্রত্যেক ব্লকে ব্লকেই শূন্যপদ রয়েছে, গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে। এবার শিক্ষাগত যোগ্যতা আমরা যদি দেখি, এখানে আবেদনের তারিখে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। অর্থাৎ যে কোনো ক্যান্ডিডেট, শুধুমাত্র মহিলারা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকে তাহলেই এই অঙ্গনওয়াড়ি কর্মী পদে অ্যাপ্লিকেবল। বয়স সীমা হতে হবে কত? 18 থেকে 35 বছরের মধ্যে বয়স সীমা হতে হবে। এবং বসবাস স্থায়ী রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে, যেতে স্থায়ী রেসিডেন্স সার্টিফিকেট দিতে হবে। জেলার সভাধিপতি রয়েছে, এলাকার বিধায়ক রয়েছে, জেলাশাসক রয়েছে, অতিরিক্ত জেলাশাসক রয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে, অথবা আপনার যে গ্রাম পঞ্চায়েত তার প্রধান এই সার্টিফিকেট দিতে পারে। এবং সংরক্ষণ সংক্রান্ত নিয়ম এখানে দেওয়া রয়েছে, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল নয়। তো আপনার ফার্স্ট যে পয়েন্টগুলো এখানে বলা রয়েছে, অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, বয়স 18 থেকে 35-এর মধ্যে হতে হবে, এবং স্থায়ী বাসিন্দা হতে হবে ওই পঞ্চায়েত এলাকায়। এবং পরীক্ষার ডিটেলস দেওয়া রয়েছে, যে পরীক্ষা কিভাবে পরীক্ষা হবে। টোটাল 90 নম্বরের পরীক্ষা 2 ঘন্টার মধ্যে হবে। পরীক্ষার ভাগ দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 15 নম্বর, 20, 15, 20, 20 ভাবে ভাগ দেওয়া রয়েছে। অঙ্ক আছে, ইংরেজি আছে, বাংলা আছে, সাধারণ জ্ঞান আছে, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী, সামাজিক অবস্থান, এগুলো সম্পর্কে নাম্বার রয়েছে। এবং এই যে আবেদন তারিখ দেওয়া রয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, 14 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, 14/8/2024 পর্যন্ত 13 তারিখে লাস্ট ডেট। মানে আশাকর্মী এবং অঙ্গনারী কর্মী দুটোরই পরীক্ষার যে লাস্ট ডেট সেটা হচ্ছে, মানে ফর্ম জমা দেওয়ার 13 তারিখ লাস্ট ডেট, 13 নয়। তো আপনারা এর আগেই আপনারা ফর্মটা জমা দিয়ে দিন। এই যে এখানে নিচেই পিডিএফ নিচে ফর্ম আছে, আপনারা দেখে নেবেন। এই যে অঙ্গনারী কর্মী ফর্ম, এই ফর্মটি ফিল আপ করে আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হবে। তো আমরা পরের ভিডিওতে এই ফর্মটি ফিল আপ কীভাবে হবে আমরা আলোচনা করে দেবো। আপনারা দেখে নিলেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।